প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী, আপনি রওজা মুবারকে আপনার হুসাইন কারবালার জমিনে, ওরা হুসাইন রে তীর মারছে, আলী আকবরে তীর মারছে, আলী আসগরে তীর মারছে। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই ফুরাতের প্রান্তরে যদি হরিপাশার পোলাপানগুলো থাকতো তাইলে কি করত, এদের জমিন যা আছে বিক্রি কইরা ফালাইয়া ফুরাতের প্রান্তরে হুসাইনের জন্য এজিদি মুসলমানেরা তারা পানি বন্ধ করে দিয়েছে। ওই আমলে যদি আমরা সবাই থাকতাম, আমাদের বাড়িঘর বেচা হেলিকপ্টার দিয়া উড়াইয়া, বিমান দিয়া পানি উড়াইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। কথা কনা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা তো আপনারই বড় ভালোবাসি। শয়তানের ওয়াসওয়াসা বইরা ইবাদত অনেক বাদ দিয়া ফেলাইছি। ও আল্লাহ, নবীর উসিলায় ক্ষমা চাই, আজকে ক্ষমা করে দাও, আর জীবনে নামাজ ছাড়তাম না। ও নবীর উসিলায় আল্লাহ গো, নবীর উসিলায় ক্ষমা কইরা দাও, আর জীবনে মারে কষ্ট দিতাম না। আজকে তাহিরিরে যতই ভালোবাসার কথা বলেন, মাহফিলে আসলে দেখছেননি, আমি হাসির দিকে গেলে অডিয়েন্সটা হাসির দিকে যায়, আমি কান্নার দিকে গেলে অডিয়েন্সটা কান্নার দিকে যায়। আমি যখন জিহাদি মনোভাব নিয়ে কথা বলি, মানুষগুলো জিহাদের তাড়নায় উদ্ভাসিত হয়ে যায়। ও যুবকের দল, ত্রিমুহী ভালোবাসা নিয়ে একটা কথা বলে দিয়া যায়, তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, আজকে তোমাদেরকে অনুরোধ করি, বাড়িতে যাওয়ার পরে মায়ের পায়ে দিরা মাপ চাইয়া বলবেন, আম্মা অনেক কষ্ট আপনারে দিছি, আপনারে আর কষ্ট দিতাম না, আপনারে কষ্ট দিয়া কবরে গেলে নাকি শাস্তি, আপনাকে কষ্ট দিলে দুনিয়াতেও নাকি শাস্তি, আপনারে কষ্ট দিলে আখিরাতেও নাকি শাস্তি, আর কোনোদিন কষ্ট দিব না। এই জন্য যুবকের দল আহলে বাইতের মহব্বতের দোহাই দিয়া বইলা যায়, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তো হইয়া গেছে। ইসলামী শক্তির, ইসলামী সংস্কৃতির মাধ্যমে নিজের জীবনকে পরিস্ফুটিত করার মূল ভিত্তি হলো দুইটা, একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। সুবহানাল্লাহ বলেন না? এবং ইসলামী জিন্দেগির আলোকে, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গঠন করার গুরুত্বপূর্ণ দিক হলো ঈমান। ঈমান যদি থাকে, ফরজের দাম আছে, ঈমান যদি থাকে, নফলের দাম আছে, ঈমান যদি থাকে, আপনার জিকিরের দাম আছে, ঈমান যদি থাকে, আপনার ইবাদতের দাম আছে, ঈমান যদি না থাকে, আপনার ইবাদতের কোনো দাম নাই। তাহলে আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? আহলে বায়ত। মুআদ্দা, মুআদ্দা মহব্বত অর্থ ভালোবাসা, মুআদ্দাটা এটা আরো কঠিন জিনিস। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই মুআদ্দা মানে কি? ভালোবাসার উপরে ভালোবাসা। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, অল বডিটাকে রক্ত দিয়ে লাল করে দিয়েছে, দাঁতটা ভেঙে দিয়েছে, মাথার ভিতরে হ্যান্ডবেলির কড়া ঢুকে গিয়েছে, পাথর দিয়ে তাগড়া তাগড়া যুবক আমাকে আঘাত করেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। কেমন আঘাত করছে আপনারা শুনলে চমকে উঠবেন। যখন আমি তায়েফে গিয়েছি, একটা পাথর দেখেছি লাল, এক পাকিস্তানি বলতেছে, শেখ এটা কি জানেন, এটা হলো সেই পাথর যেই পাথরে রাসূল হেলান দিয়েছিলেন। ওই তায়েফের তাগড়া তাগড়া যুবক আমার নবীকে পাথর মেরেছিল, জীর্ণ শীর্ণ হয়ে ক্লান্ত শ্রান্ত মন নিয়ে পাথরে ধাক্কা দিয়েছিল, এই পাথরে নবী পাকের রক্ত মুবারক লেগে আছে। পাকিস্তানিরা ভিডিও করে, বাঙালিরা ভিডিও করে। তাহিরি কি হেরার মতন পাগল নাকি এর চাইতে বড় পাগল? আমি এর চাইতে তো বড় পাগল। এরা ভিডিও করে নেয়, বাড়িতে মা বাপরে দেখাইতো, হ্যাঁ তাও তো ঠিক,
কিন্তু রাসূল তো বলছে মা বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে। তাদের পায়ের চিপা দিয়া, তাদের পায়ের নিচ দিয়ে মাথাটা ঢুকাইলাম, ওরা ভিডিও করে, আর আমি পাথরের মধ্যে কে শিরিকের ফতোয়া দিব, কে বেদাতের ফতোয়া দিব, এইগুলা দেখার সময় আমার নাই। আমি বাংলায় যেমন পাগল, বিদেশে তেমন পাগল। আমি এই দুনিয়াকে ছেড়ে দিব নবীর জন্য। কথা কন ঠিক না? পরিষ্কার কথা। পায়ের নিচ দিয়ে মুখটা নিয়ে জিহ্বা দিয়ে চাটতে শুরু করলাম। খোদার কসম করে বলি, এই পাথরের পাশেই হলো একটা ঘর, আল্লাহর ঘর, মসজিদ। শিয়ারা এই মসজিদটাকে আগুন দিয়ে পুরাই দিছে, কাঠগুলো এখনো পোড়া। না দেখাই তাহলে কান কাটতে ফেলাই দিব। সব গেছি তত্ত্ব আনার জন্য। কই ওই দেশে নাকি মাজার নাই? কেডা কইছে মাজার নাই? এই বিয়াদবের গোষ্ঠীরা মাজার ভাঙ্গা ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? এখনো দেখেছেন না বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে কি কয়, শাহজালালের কবর, উঁচু কবর যা আছে লাথি মারে ভাঙ্গা দাও। না, কিরে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ এলাকার মানুষরা এই মাজারে কদম এ পা দিয়া লাথি দিবে এমন পিলার কি বাংলার জমিনে কেউ আছে? আর জোরে আছে? একদম পরিষ্কার ভাষায় বলি, ওই মসজিদে ঢুকলাম, ঢোকার পরে আমারে বলতেছে খেলা তো এখানে না, তাহলে এই পাগলটার একটা খেলা দেখাই দিই। এই বাঙালি এদিকে গেলাম, ভিতরে ঢোকার উপরে দেখতেছি 3 কোণার 1 কোণা দিয়া ভিজা। জিগাইলাম ভিজা কেন? কই রসুল পাথরে আঘাত খাইয়া এখানে যে সেজদায় পরে কাঁদছিল, চোখের পানি মোবারক যেদিন থেকে পড়ছিল আজও পর্যন্ত এটা ভিজা। এরপর ওই নিজের হাত দিয়া ওই ভিজার মধ্যে বালু সহকারে হাতে মালিশ কইরা, মুখের মধ্যে মালিশ কইরা, গলায় মালিশ করলাম। আর ওই জায়গার ভিতরে তারা অন্ধকার ভিডিও করতেছে, কারেন্টের লাইন দেয় নাই ওরা, মানুষ ভিড় করে। এই জন্য অনেক স্থাপনা, প্রেমের নিদর্শনগুলো তারা ভাঙ্গে ফেলাইতেছে। আরে নবীর দরজা মোবারকও তারা ধরতো, একমাত্র ধরে না জুতার বাড়ির ডরে। কথা কন ঠিক? কলিজায় আঘাত করলে কি ছাইরা দিব? কলিজায় আঘাত করলে ছাইরা দিব? এরপরে তাদের পায়ের ফাঁক দিয়ে গেলাম, যায় ওই বালু আর ভিজা জায়গার মধ্যে নিজের জিহ্বা দিয়া চুষতে শুরু করলাম। জিহ্বা দিয়ে যখন চাটতেছি, নাকটা তো লাগতেছে মাটিটার মধ্যে। তখন খোদার কসম কইরা বলি, যাইলে আপনিও দেখবেন, এত সুন্দর গ্রান নাকে পেয়েছে, জীবনে এত গ্রান পাইনি। রাসূল বলছেন আমাকে তারা মেরেছে, রক্তাক্ত করেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু মুআদ্দা। সুবহানাল্লাহ। মুআদ্দাত আর মহব্বত এক জিনিস না। মুআদ্দাত মানে এমন ভালোবাসা, যেই ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যেই ভালোবাসা বাসতেই হবে, যেই ভালোবাসা যদি তোমার হৃদয়ে না থাকে তুমি জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আর এদের সাথে ভালোবাসা রাখলেই আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র, আপনারা অনেকে বলবেন যে হুজুর এখানে আহলে বায়াতের নাম দিছে, এই জন্য আমি যদি এই জায়গার ভিতরে যদি আহলে বায়াতের কথা যদি একটু না বলি তাইলে আমার হক আদায় হবে না। এই জন্য মহান আহলে বায়াত কি, আহলুল বাইত কি, এটা আমার বোঝাতে গিয়ে আমি অনেক কিছু রেফারেন্স নিয়ে আসছি। এই জন্য বলতে চেয়েছি ওই কথাটাই, যে যুবক ভাইয়ের আমার, যে রাসূল বলছেন আমাকে পাথরে আঘাত করেছে, আমি এর বদলা চাই না। নূহ নবী কিন্তু বলছে আল্লাহ আমার মানে না, ধ্বংস করে দাও। রাসূল কিন্তু বলছে আল্লাহ আমার মারছে, তুমি ক্ষমা করে দাও। রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছে আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াত কে? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে বলা হয় আহলে বায়াত। শুধুমাত্র চারজন না, নবীর পরিবার সবাই আহলে বায়াত, কিন্তু এই চারজনের কথা বেশি আলোচনা হয় এই জন্য যে এই চারজনের মর্তবা আল্লাহ পাক সবার চাইতে বাড়ায়া দিয়েছে। বাড়ায়া দিতে 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 এমন জায়গায় নিয়ে দিছে যে জান্নাতের গেটের চাবিগুলো চারজনের হাতে দিয়ে দিছে। তাইলে আমার নবী হলো, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর এরা হইল রিসিপশন। আয় 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 আয়, মহব্বত আছে? আয় এদিকে আয়, মহব্বত আছে? আয় এদিকে আয়। রাসূল বলছেন মান কি, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সেই জন্য আমি নবীরে ভালোবাসি। রাসূল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। শুধু এই দুইজনকে ভালোবাসবে না, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। শুধু এটা নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। এই তোমরা যখন এই চারজনকে ভালোবাসবে জান্নাতের ভিতরে, ওই ভালোবাসার লোক আর আমি নবী এভাবে থাকবো।
তাহলে এই ভালোবাসার দরকার আছে না নাই? মহব্বতের ইবাদত কি এক জিনিস? এক জিনিস না। ইবাদত আর মহব্বত এক জিনিস না। ইবাদত যদি মূল মন্ত্র হইতো 9.5 লক্ষ বছর ইবাদত কইরা ইবলিসও জান্নাতে যাইতো। একমাত্র মহব্বত না থাকার কারণে 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তাইলে বোঝা গেল মহব্বত ভিন্ন জিনিস। মহব্বত ভিন্ন জিনিস। যেই ওয়াক্ত নামাজগুলো ছেড়ে দিয়েছেন এইগুলোর হিসাব করলে তো জাহান্নামের নিচে নিয়ে ভাড়াই কোথায় ঢুকাইব? পারিবেন কিভাবে? আল্লাহ কিছু বুঝি নাই, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই। তবে একটা কথা, এখানে এমন কোন যুবক আছো যে তোমার সামনে নবীকে গালি দিলে তুমি সহ্য করবা? যুবকগুলা কোথায় আছে? এই ছাত্রগুলা কোথায় আছে? আমরা কি নবীর বিরুদ্ধে কে কথা বললে আমরা কি মানবো? 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 খবরদার, নামাজ অনেকে পড়ে না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে পাগলের মতন কামড় দিয়ে ধরে হাসরের মাঠে। আরে হাসরের মাঠে এই মহব্বতের লোকগুলো রাসূল পাকের সুপারিশ পাবে। কিভাবে বললাম? দলিল দিয়া বলছি, শুনেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে এদের জন্য আমি রাসূল সুপারিশ করব, যদি তার ভিতরে ঈমান থাকে। তাহলে ঈমান দরকার আছে না নাই? এই আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মৌলা আলীকে ভালোবাসতে হবে, মা ফাতেমাকে ভালোবাসতে হবে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসতে হবে। যাদেরকে ভালোবাসলে রাসূল খুশি হয়ে যায়। রাসূল খুশি হলে একজন খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলুন না তিনি কে? সেই রাসূলকে আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে দেখতে চাই কি চাই না? এই জন্য মৌলা আলীকে দিয়ে আলোচনা শুরু করলাম, দেখি কোথায় যেতে পারি। মারহাবা জোরে বলেন। ফুরাতের পানি চিনেন? ফুরাতের পানি। একদিন ফুরাতের পানির মধ্যে জোয়ার এসেছে। জোয়ার, এমন জোয়ার, জোয়ার আর পানি আসতে আসতে বন্যা হয়ে গেছে। বন্যা হতে হতে ওই ফুরাতের প্রান্তের উপরে পানি উঠে গেছে। উপরে পানি উঠার পরে ওই যে সুনামগঞ্জে এবার যেমন করে ভারতীয় ঢলে বন্যা হয়ে গেছে, বাড়িঘর ভেসে গেছে, ঠিক এইভাবে ফুরাতের প্রান্তের বাড়িঘর ভেসে গেছে। তখন তারা আল্লাহর উপরে ভরসা রেখে চিন্তা করলো এখন পানি যেভাবে বাড়তেছে কি উসিলা করা যায়। তখন তারা সোজা চলে গেছে হযরতে মৌলা আলীর দরবারে। যাই বলছে, হে আলী, আপনি তো মুশকিল কুশা, আপনি আল্লাহকে একটু বলুন না যেন আল্লাহ পাক আমাদের এই দুর্গত মানুষের কষ্ট দূর করে দেয়। তখন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা জামা লাগালেন। যেই মাত্র জামা লাগিয়ে হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিয়ে উটের ঘোড়ার উপরে উঠলেন, ওই মুহূর্তেই দুইটা সন্তান এসেছে। একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম ইমামে হুসাইন। দুইজন এসে বলছেন, বাবা আপনি কোথায় যান? কয় মানুষ মুশকিলে পড়েছে, মনিবের দরবারে ওই পরিত্রাণের অ্যাপ্লাই করতে যায়। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন ডাক দিয়া বলে, গো ও বাবা, আপনি একা যাবেন না, আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, আঙ্গুর ফলে আঙ্গুর, তাল গাছে তাল। যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি একা যাবেন কেন? মানুষের বিপদের কালে পাশে দাঁড়ানোর জন্য আমরা দুই ভাইও রাজি আছি। ও বাবা, আপনি একা যাবেন না, আমাদেরকে নিয়ে যান। এবার ইমাম হাসানকে সামনে বসালেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বসালেন। মাঝখানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে উট চলতেছে, ঘোড়া চলতেছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক। যাইতে যাইতে ওই ফুরাতের প্রান্তরে চলে গেছে। যেই মাত্র প্রান্তরে চলে গেছে, মনে রাখবেন যখন কোনো বিপদ এসে যায় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগে ধৈর্যের কথা বলছে। সুবহানাল্লাহ। না এই ধৈর্য কি আপনাদের আছে? ইমাম হুসাইনের কি কারবালার মাঠে ধৈর্য ছিল? এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাইনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজের কথা বলার আগে বলছে বিসবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। তাইলে আল্লাহ নামাজের শিক্ষা দেওয়ার আগে ধৈর্যের শিক্ষা দিছে। আর ধৈর্য থাকলেই পবিত্রতা অর্জন করবে, ধৈর্য থাকলেই গোসল করবে, ধৈর্য থাকলেই উযু করবে, ধৈর্য থাকলেই জামা পরবে, ধৈর্য থাকলেই আস্তে আস্তে মসজিদে যাবে। এরপরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে নিজেকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার মেরে করে মারহাবা। ধৈর্য দরকার আছে না নাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আর একটু বড় করে বলুন না তিনি কে? আরো মায়ার সুরে বলুন না তিনি কে? বাস, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? ধৈর্য আছে বলেই তো তিনি গিয়েছেন, তাই নয় কি? ধৈর্য ছাড়া কি যাওয়া যায়? আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ তুলে ফেলেছি, একটু ভারী আলোচনায় ঢুকে গেছি, লোকাল কোন আলোচনায় ঢুকি নাই। বোঝার জন্য বলছে, একটু মায়ার সুরে বলবেন, জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? মৌলভীবাজার ঢুকলাম, বৃষ্টি। বাড়ি থেকে বের হইলাম, আকাশ খারাপ। এখানে আইসা দেখি বৃষ্টি নাই। আপনারা জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ যে আমাদেরকে কতভাবে সুবিধা করে দিচ্ছে, কিন্তু আমরা বুঝেও বুঝি না। এই জন্য যুবকের দল হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দেওয়ার পরে সাইল গুলো যারা দরখাস্ত করেছে লাইন ধরে দাঁড়িয়ে আছে, ওই দিক দিয়ে মানুষগুলো তাকায় দেখতেছে। একবার মৌলা আলীর দিকে তাকায়, আর একবার পানির দিকে তাকায়। পানি শু শু করে বাড়তেছে, ওরাও টেনশন বাড়তেছে। আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রবের কাছে দরখাস্তটা দিয়া হাতের মধ্যে যেই লাঠি মুবারকটা ছিল, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যেই মাত্র ঘাটছেন, মাটির মধ্যে লাঠি মুবারকটা রাখতে দেরি ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছে, আমরা তাকায়া দেখলাম কয়েক গজ পানি সাথে সাথে কমে গেছে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একবার লাঠি মুবারক আসমানের দিকে তাকায়া জমিনের মধ্যে রেখে দিয়েছে। ওই জমিনের মধ্যে লাঠি মুবারকটা রাখতে দেরি, ওরা তাকায়া দেখতেছে অনেক গজ পানি সাথে সাথে কমে গেছে। আবার যখন লাঠি মুবারকটা রাখতে গেছে, ফুরাতের প্রান্তরে সবাই বলতেছে, ইয়া আলী, আপনি যেইভাবে উপরে তাকান আর লাঠিটা জমিনে রাখেন, আমাদের মনে হইতেছে পানি জন্মের মতো শুকায়া যাবে। আর রাখেন না, এই পর্যন্ত পানি থাকলে আমাদের চলবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই পানিটা কি মেঘনার পানি নাকি ফুরাতের পানি? এই যে ওয়াজ বুঝেন না তো,
আরে কন্যা কেন কোন নদীর পানি? ফুরাতের পানি উতলায় উঠা মানুষের বাড়িঘর ভাঙ্গা যাইতেছে, আর নবীর আহলে বায়াত যাইয়া আল্লাহর কাছে দরখাস্ত কইরা ওই পানিরে শান্ত বানাইয়া নদীর পারের মানুষগুলারে নিরাপদ করে দিয়েছে। আর এই ফুরাতের বাসী কোন এক সময় সেই নবীর আওলাদের জন্য আবার ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। আপনি বুঝেন না ওয়াজ? বুঝতেছেন তো? মুহররম তো শেষ দিকে নাকি? হ্যাঁ যুবক ভাইরা আমার, একটা বার খেয়াল করে দেখেন, এই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ ওরা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, আরে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমামে হুসাইনের। ইচ্ছা যদি করতেন ফুরাতের প্রান্তরের পানি, যেই নবীর আওলাদ ফুরাতের জোয়ার বন্ধ কিনা বাটা লাগায়া দেয়, ওই নবীর আওলাদ যদি ফুরাতের প্রান্তরে বলতো, আল্লাহ ওরা পানি বন্ধ করছে, পানি নদী থেকে জোয়ার বানাইয়া আমার কাছে পাঠাও, আপনারা জবান খুলে কোন এটা সম্ভব ছিল কি ছিল না? খুব মনোযোগ দিবেন, এই ওয়াজগুলো পাতলা কথা নয়। আমার রাসূল বলছে দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছি? এক নম্বর হলো পানি, দুই নম্বর হলো জায়গা। কাউকে রাস্তার বাধা দিও না, কাউকে জমিনের বাধা দিও না, কাউকে পানির বাধা দিও না। আমাদের দেশের ভিতরে একবারই বৃষ্টির পানি আর এক জায়গা দিয়ে গেলে তারা অভিমান করে, আসে না নাই বলে? পরে জায়গা পরের জমিন, আমার ফুলাফান তো ঘুমাইতেছে, এরা খুব ক্লান্ত। বলবেননি সবার তো কালো টুপি মাশাআল্লাহ, ও কালো চুল নাকি এগুলা? আচ্ছা আমি খেয়াল করতে পারতেছি না ঠিক মতো। আপনারা সবাই কোন, আমি জানি আপনারা কিল্লে গাইছেন, ওয়াজও তো করতেইব, কথা কোন ঠিক না বেঠে? এরপরে নিতে নিতে এমন জায়গা যামু, একবার ওয়াজের পর ওয়াশ কইরা যামু, কথা কোন ঠিক না বেঠে? গান জুটারি আসিনি আনো দরতাছি একটু কন্যা। আরে সুইটা আছে না, সুইটা যে জায়গায় পরে এই জায়গার মালিক আপনি না, এই জায়গার মালিক কেডা? আপনি শুধু দাগ নম্বরের মালিক। কি নম্বরের মালিক? দাগ নম্বরের মালিক। এই মাটির মালিক আপনি না, আপনি হইলেন কাগজের দাগ নম্বরের মালিক। এই দুনিয়ার জমিনে আসমান জমিন যা আছে সবকিছুর মালিক কেডা? হ্যাঁ, কার মালিক কে? পরে কি কষ্ট আপনারা? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, সে ঘর খানার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘর খানার, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি। হে টুটলো রে না মগাড়া, ঠিক মতো কয়ে দিছি বাপ রাম। বাড়িটা এই জমিন কার? কথা কেন কার? আমি কার? আর এই দুনিয়ার সৃষ্টি সব কার? জমিদারের ইচ্ছা, জমিদারের ইচ্ছা মতো দেই না জমিটা। তোর খবর আছে দিস? কি কষ্ট হচ্ছে আপনারা? এটি শরীর লারা তখন লাগে না মাঝে মাঝে? ওয়াজ তো মাগনা না, দোকানে বই বই ফুটুর করো, তাহিরি মতন 12টার পরে বই ওয়াজ করে তো কেমন লাগে? একবার 3 ঘন্টা অমান করলেছে না, অত সোজা না 3 ঘন্টা ওয়াজ করা, বহুত কঠিন আছে। বলেন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, আর দুঃখ 12 মাস, ঠিক কিনা?
আমি খাজনা পাতির ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নীতি, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই বলা পান পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, পরের জায়গা মালিক নয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা রে, ও যুবকের দল, আপনারা জবান খুলে বলেন, জাগার বাধা দেওয়া যাবে, রাস্তার বাধা দেওয়া যাবে, পানির বাধা দেওয়া যাবে। এই জমিনে যারা পানি বাধা দেয় ওরা এজিদের দলে, কথা কোন ঠিক কিনা? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে জমিন হইতো না, যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, সেই নবীর নানার নাতির জন্য যারা পানি বন্ধ করে দেয়, কাগজে কলমে লিখা রাখেন, এরা কোনোদিন হাউজে কাউসারের পানি পাবে না। যুবক ভাইয়েরা আমার, এখন থেকে শিখে নাও, পানি দিবেন মানুষকে, ভিক্ষুক আসলে তারে দিবেন না, আপনার দায়িত্ব তাকে ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ফকির আসলে কাপড় চোপড় এই ছালা টালা পয়রা আসলে ধমক দিবেন না, কারণ আমার রাসূল বলছেন এই পৃথিবীতে যারা কুতুব হয়, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ ছিরা সারা ফালা সারা সালা এবং বিভিন্ন চুলমুল আউলা জল রাস্তা দিয়া চলবো, এদের মধ্যে অধিকাংশ কুতুব হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি তো বুঝেন না, সবারই বন্ড বইলেন না, কার ভিতরে কি আছে বলা যায়? রাস্তা দিয়া সালা পইরাইছে, মাথা চুল আউলা জাউলা জট টট বাইন্ধাইছে, দমক দিয়েন না। এই পৃথিবীতে যারা কুতুব হয়, রাসূল বলছেন এদের আলামত গুলো এরকম, তারা বাড়িকে বাড়ি মনে করে না এবং পরিবার পরিজন দুনিয়াদারি যা আছে সব সাইরা দিয়া এক আল্লাহর জন্য বেরিয়ে যায়, তারা গোপনে ইবাদত করে। কথা কোন ঠিক না বেঠে? তারা সারা রাত রিয়াজত করে, চিৎকার মানে কোন আল্লাহু আকবার। আমি কিন্তু আজকে খুতবা পড়ি নাই, কেন জানেন? আকাশের তো মন বালা না, কোন সময় যাইয়া পড়ি, এই জন্য আমি ঠেল্লা ওয়াজ করে লিখেছি। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা আমার কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। তবে আজকে দুইটা কথা বললাম। এক নম্বর, পানির বাধা দেওয়া যাবে না, রাস্তার বাধা দেওয়া যাবে না। তুমি যে একজনকে বৃষ্টির পানি তোমার বাড়ির সামনে দিয়া যায়, এই জন্য তুমি বাদ দিয়া তাকে বাধা দাও। তুমি দুনিয়াতে বাদ দিয়ে পানি আটকাইতে পারবা, আসমানের পানি আটকাইবা কেমনে? তোমার টিনের ঘরের পানি পড়ে, একজনের টিনের ঘরের পানি পড়ে এক জায়গায়, কয় আমার জায়গায় তোর টিনের ঘরের পানি পড়তে পারতো না। ওরে বাপরে, তো টিনের ঘরের পানি তোমার উপরে, তোমার জায়গা পড়তে পারবো না, আসমান থেকে যে পানি তোমার বাড়ির যে ডাইলা পড়তেছে হিডি কই নিবা? তুমি যে কইতাছো তোমার বাড়ির উপর দিয়ে পানি যাইতে পারতো না, তোমার বাড়ির পানিটা কোন বাপের উপর দিয়ে যায়? সাফার দাঁত ছাড়াই দেওয়ার দরকার এই সমস্ত ছোট লোকগুলার। কথা বলেন ঠিক না? তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যার ভিতরে মানবতা নাই, যার ভিতরে ইনসাফ নাই, সে কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার পরিষ্কার কথা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। যারা পানির বাধা দেয়, রাস্তার বাধা দেয়, এরা ছোট লোক, এদের মন ছোট। এই সমস্ত পানির বাধা দিয়েছিল ইয়াজিদ বাহিনী, ইমাম হুসাইনকে পানির বাধা দিয়েছিল। ওই পিত্রাজাই হযরতে খাজা গরিবে নওয়াজকে পানির বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমরা যদি ঠিক থাকো সমাজ পাল্টে যাবে। ছাত্র বন্ধুরা, তোমরা যদি ঠিক থাকো সমাজ পাল্টে যাবে। ছাত্র সমাজ আমাদের বড় শক্তি।
তোমরা হকের পথে কাজ করবে, সত্যের পথে থাকবে, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম করবে। কথা বলো, ঠিক কিনা বলো? তোমাদেরকে যেন কেউ বিপদে নিতে না পারে, তোমাদেরকে যেন মিসগাইড করতে না পারে, সেই দিকে তোমরা সজাগ থাকিও। যুবক ভাইয়ের আমার, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটাররা যদি একসাথে থাকে, ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায়। আমি যুবকদেরকে নিয়ে কাজ করি, কিন্তু নেট নাই, মাথাটা নষ্ট। এত কথা লয়ে ইসলাম, অনেকদিন ধরে মনের কথা বলতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? আমার যুবকরা কি আছো এখানে? হাত তুলে দেখাও আছো। আল্লাহু আকবার, জোরে বলেন। কারবালার জমিনে সংখ্যা ছিল হুসাইনের কয়জন? 72 জন। কয়জন? ওরা ছিল কয়জন? 22 থেকে যাইতে যাইতে লাস্টে 80,000ও গেছে। এরপর 72 জনের সাথে পারে না। হকের পথে থাকলে বিজয় আসবেই। কথা বলেন ঠিক কিনা? আমরা এজিদি না হুসাইনি? আরো বড় করে এজিদি না হুসাইনি? সত্যের পথে মোরা লড়বই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম ইমামে আলী মুকামের কথা। ইতিহাস তো ঘুরে যায়। আসেন একটু সামনে বাড়ি, কষ্ট হবে আপনাদের। এখন একটা যুবকের ইন্টারভিউ নিব। তোমরা বলো, কে বলতে পারবে কয়টা জিনিসের বাধা দেওয়া যাবে না? কি কি? আজকে থেকে মনে থাকবে? মনে থাকবে? এই দুইটা জিনিসের সমন্বয় যখন থাকবে, দেখবে ঘরের সাথে ঘরের মানুষের ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বান্দারা, আর দুইটা কথা বইলা যায়। আরেকটা জিনিস করা যাবে না, সেটা হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর একটা হলো বান্দার হক নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের ভিতরে হক মাইরা খাওয়াই না, আছে না নাই? আমি এত কথা কইছি যে আপনারা দেশের টাকা মাইরা খান, যাই করেন, দেশের টাকাটা দেশে রাখেন, গার্মেন্টস করেন, বড় বড় ফ্যাক্টরি করেন, আমার সোনার বাংলার ছেলেগুলাকে চাকরি দেন, কিন্তু বিদেশে পাঠায়েন না। কথা কন ঠিক না বেঠে? কোথায় পাঠায়েন না? বিদেশে পাঠায়েন না। দুর্নীতি করেন আর যাই করেন, যাওই কামান নাকি লেগান, যাওই করেন, যে ওই 2 নম্বরে করবে, এটা আমার পক্ষ থেকে হইতে আরেকজনের মধ্যে, যেই 2 নম্বর করতে এটা দেশে রাখেন, বড় বড় গার্মেন্টস করেন, আমার ফলাফলের চাকরি দেন, দেশের টেহারা দেশে থাকুক, এতে দেশ উন্নত হবে। কথা কন ঠিক? শুনে যান। আপনি কি টেনশনে আছেন নাকি? মানে কোন চিন্তা করতেছেন? আচ্ছা, একটু মাদ্রাসার জন্য কিছু করতে হইব। এটা আরো পরে না হন ওই আকাশটা তো, হ্যাঁ আচ্ছা, বন আস্তে 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 জিকির হইতো। তোমরা তো এটা আবার কাইটে নিয়ে সাইরা দিবা, সবে আমি জানি বাবা, ফার্ম দিস না।
আমি বুঝতে বুঝতে অত বড় হয়েছি, 21 বছর ধরে ওয়াজ করি। এই জন্য তোরা ফুলা ফান্ডারি দেখলে আমার মায়া লাগে। এই জন্য তোকে লোকে মনের সাথে মিশে আমি কথা কই। কথা কর ঠিক না বেটে? তবে একটা কথা কই, ওয়াজ যে করতেছি ঠিক আছে, 4টা জিনিস কয়ে গেছি। রাস্তার বাধা দেওয়া যাইতো, পানির বাধা দেওয়া যাইতো, আল্লাহর সঙ্গে শরীক করা যাইতো, বান্দার হক মাইনা খাওয়া যাইতো, মা বাপের বুকে লাথি মারা যাইতো। এই 5টা জিনিস কি মনে রাখতে পারবেন? এই 5টা জিনিস যদি মনে রাখতে চান, আপনার হৃদয়ে আহলে বাইতের মহব্বত রাখেন, অতি সহজে আপনি এই প্রেমটা খুঁজে পাবেন। যে তাহির হুজুরে কেন যে কথাটি কয়ে গেছে তার অবশ্যই রহস্য আছে। আমরা দেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজন মাইরা ফেলা আছে না? আছে না? দেখবেন হ্যাঁ এত এত টাকা মাইরা খাইতেছে, কিন্তু রিক্সা ভাড়া দিতে গেলে হিসাব করে দেয়। কতক্ষণ ঠিক না বেটি? এরপরে জাকাত ফরজ হয়েছে 1 লাখ টাকা, জাকাত তো দে না। একটা রিক্সাওয়ালার 10টার জায়গায় 12টা দিতে গেলে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই বলেন? এই খারাপ ব্যবহার করা যাইবো? আরে খারাপ ব্যবহার করা যাবে? খবরদার বলে গেলাম, এই পৃথিবী সব আপন জায়গায় পড়ে থাকবে, আমি একদিন থাকবো না। প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করজু তুই যে অকস তুই আইগস না। প্রত্যেকটা ওয়াজের মধ্যে কয়েকটা টেটনা থাকে, আমার ওয়াজের মাঝখানে ও করে ওঠে। প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারি, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণবন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, পরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, দয়াল বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সন্ধ্যা মানে তো বুঝেন নাই, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে মানে হলো আমার জীবন তোমার জীবন বেলা শেষ হইয়া যাইতেছে, এমন একজন বন্ধু পাইলাম না আমার রবের সন্ধান দিব। কথা কোন ঠিক কিনা? আমার দিন তো ফুরাইয়া যাইতাছে, 40, 41, 42 বছর যদি এখন আমার হইয়া যায়, বাংলাদেশের মধ্যে 60 বছর হইলে তুই মানুষের লাঠি হাতে উঠে যায়। কিন্তু দেখা গেল আল্লাহ যদি বাঁচায় রাখে 18 বছর, তাহলে 60 বছর হয়ে যাবে। কিন্তু ওই সময় কিন্তু এখানে আমি যেমনে কথা বলতেছি এইভাবে কথা বলা যাবে না। যুবকের দল, হাসো আর যাই করো, ওয়াজে বসে বসে তামসা করো আর যা করো, কিন্তু তোমার মূল্যবান সময়টা চলে যাইতেছে। দোকান পাশে বসে আড্ডা করলো দিন যাই, তাসের ঘরে বসে তাস খেললো দিন যাই, ক্যারাম বোর্ড খেলার গড়ি মারলো দিন যাই, আবার আল্লাহর ঘরে মসজিদে পয়রা বন্দিগি করলো দিন যাই। একটা কথা মনে রেখো, কে কোন ভাবে দিনটা কাটাইতেছো হিসাব নিবি একজন, জবান খুলে বলুন তিনি কে। ও বন্ধু, এখন বৃষ্টি পড়বে এই জন্য উপরে সামিয়ানা লাগাইছে, বৃষ্টি পড়বে উপরে তিরপাল দিয়েছে। ও বন্ধুরে, ঘরের মধ্যে বৃষ্টি পড়বে চাল দিয়েছে, আর ঘরের মধ্যে বৃষ্টি পড়বে ছাদ দিয়েছে। কিন্তু তোমার ঘরের পাশে গুরুস্থান, ওই গুরুস্থানের ভিতরে পিপিলিকা পোকা মাকড় উপরে দিয়া ছিদ্র বানায় ভিতরে ঢুকিয়া তোমার মা বাপরে কামড়াইতেছে, আর কবরের ভিতরে ছিদ্র হইয়া গেছে, ওই ছিদ্র দিয়া বৃষ্টির পানি ঢুকতেছে। ঘরের টিন দিয়া পানি পড়লে গায়ের মধ্যে পানি পড়ে, এই জন্য টিনের ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরের ভিতরে যেন পানি পড়তে না পারে। অথচ তোমার বাবা, যেই বাবা ঘর বান্ধা গেছে, ওই বাবা আসল ঘরের মধ্যে চির এতিম হয়ে শুয়ে আছে। ওই চির এতিম হইয়া যখন শুয়ে আছে, ও বন্ধুরে, চির এতিম হইয়া পড়ে আছে, ওই কবরের ভিতরে পানি ঢুকতেছে, ওই কবরের ভিতরে পানি ঢুকতেছে, ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে পানি ঢুকতেছে। কোন কোন কবরে গিরা পানি হইয়া গেছে, কোন কোন কবরে হাঁটু পানি হইয়া গেছে, কোন কোন কবরে কোমর পানি হইয়া গেছে, আবার এমন কিছু কবর আছে গলা পর্যন্ত পানি হইয়া গেছে। তোমার বাপ ওই কবরের মধ্যে হাড্ডিগুলা পানির মধ্যে ভাসতেছে। এত নিষ্ঠুর পৃথিবী,
দুনিয়ার মানুষ টাকা পয়সার ভাগ নেই, সম্পদের ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না রে বিলাল মিয়া। কবরের কষ্টের ভাগ কেউ নেই না, ওই কবরের কষ্টের ভাগ কেউ নেই না, আবার মরণের কষ্টের ভাগ কেউ নেই না। এই জন্য যুবক, এই দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করো না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না, আর আল্লাহ দুনিয়ার কাউকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য ওই কবর বড় সাংঘাতিক। কেন আমি আহলে বাইতের মহব্বতের কথা বলছি? যাদেরকে মহব্বত করলে কবরে শান্তিতে থাকা যায়, যাদেরকে মহব্বত করলে হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যায়, ওই কবর বড় সাংঘাতিক। ওই কবর ভিতরে রিকশাওয়ালা গেলে যেই কবর, কোটিপতি গেলে সেই কবর, রিকশাওয়ালার যেই কাপড়, কোটিপতির গায়ে সেই কাপড়। এই জন্য যুবক, আপনি আপনাকে আমাকে একদিন কবরের মধ্যে ফেলে দিয়ে আসবে। মনে রাখবেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে নবী ছাড়া কোনো আপন নাই। নামাজ পড়া যদি কবরে যান, ডান পাশ দিয়ে একটা বাতি জ্বলবে, জিগাইবেন তুমি কেডায়? ওই আলোটা বলবে আমি তোমার 5 ওয়াক্ত নামাজ। আবার বাম পাশ দিয়ে আরেকটা আলো জ্বলবে, জিজ্ঞাসা করবেন তুমি কেডায়? ডাক দিয়া বলবে আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যুবক, এবার হিসাব মিলাইয়া দেখো, তোমার জীবনে নামাজ আসেনি। ওই এজিদের নামাজের কথা বলছি না, নামাজ লাগবে হুসাইনের নামাজ। নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়তে হবে। এই জন্য যুবক, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, এই জবান দিয়ে সুদের টাকা খাওয়া যাবে না। যেই জবান দিয়ে নবীর জিকির করবেন, নবীর মহব্বতের শান গাইবেন, এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমি গত কয়েকদিন আগে আমার আব্বার কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম। রোজাটার পাশে দাঁড়াইয়া মনে মনে বাবার চেহারাটা খেয়াল করলাম। ও বাবা গো, 5টা পোলা বান্ডারে এমন ভাবে পড়াইছো, 6টা মেয়েরে এমন ভাবে পড়াইয়া বিয়ে শাদী দিয়া এত সুন্দর করে বাগানটা সাজাইয়া আমরার ববের জমিনে ফালাইয়া তুমি একলা একলা গোরস্থানে পইড়া রইছো। একদিন আমিও তো এমন ভাবে পড়ে থাকবো, আমার সন্তান হইতো বা আমার কবর পাড়ে যায় আমাকে মিস করবে। এই জন্য আমার যুবক, হাসতে হাসতে সময় পার করো না। আমিও তোমার মতন একটা যুবক ছিলাম, এখনো আমি আপনাদের মনের মাধুরীতে মিশে কথা বলি। ইচ্ছে করলে আমিও তো যেমনে মন তেমনে চলতে পারি, ইচ্ছে করলে আমি যেমনে মন তেমনে খাইতে পারি, কিন্তু আমার তো জবাবদিহিতা আছে। এই জন্য আজকে এই রাজনগরের তারাপাশা আর এই এলাকার নামটা হলো বীরপাশা। এলাকার গুরুস্থানের মানুষগুলো কেমন আছে আমি জানি না। কি হরিপাশা, হরিপাশা বাজারের পাশে মাহফিল। একটা মানে খেয়াল করে দেখেন, এই বাজারের পাশে গুরুস্থান আছে না? গুরুস্থান আশেপাশে, এই যে আশেপাশে গুরুস্থান আছে, আপনি আমি বাড়ির যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। হুজুর তাড়াতাড়ি জিকির করেন, হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, বাড়িতে যাওয়ার জন্য মনটা পাগল হইয়া রইছে। এই কবরের ভিতরে কত মানুষ দইরা হরিপাশার বাপ শুইয়া রইছে, ওই হরিপাশার মা শুইয়া রইছে। যুবকের দল, যুবকের দল, কি দিয়া তোমার ওয়াজ বুঝামো? একটু অন্ধকার হয়েছে, কেমন কঠিন লাগতেছে, অথচ এই কবরটা বড় অন্ধকার, এই কবরটা বড় অন্ধকার। ওই কবরের ভিতরে দুনিয়ার কারেন্টের লাইট দিয়া আলো দিলে আলোকিত হবে না। এই জন্য ইমানদার আমল দিয়া বডিটারে সাজাও, যেমন করে মা বোনরা অলংকার দিয়া তার বডিটারে সাজায়। ও যুবকের দল, বডিটারে সাজাও, যেমন ভাবে পুরুষে মুখে দাড়ি রাইখা তার চেহারাটারে সাজায়, এমন ভাবে তুমি তোমার জীবনটারে সাজাও। এমন ভাবে যদি তুমি তোমার আমার জীবনটাকে সাজাইতে পারি, ওই কবরের ভিতরে গেলে বুঝবেন এই দুনিয়ার মানুষ কবরে আযাবের ভাগ নিবে না, একমাত্র কবরে আপন হবে রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? নবী গো নবী, হরিপাশার মানুষগুলার যতই দেখি, তারা পাশার মানুষগুলারে যতই দেখি, রাজনগরের মানুষগুলাকে যতই দেখি, ও নবী গো,
1400 বছর পরে যদি আপনার নাম শূন্য তারা আরামের ঘুম হারাম কইরা এই ময়দানে বসে থাকতে পারে, ও নবী গো আমার মনে হয় এই হরিপাশার পোলাপান যদি আপনার আমলে থাকতো, কাফেররা যদি আপনার পাথর মারতো, এই হরিপাশার মানুষগুলো তাদের বুকটা পাথরের নিচে বিছায়া দিত। কথা কন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আপনি রওজা মুবারকে আপনার হুসাইন কারবালার জমিনে ওরা হুসাইন রে তীর মারছে, আলী আকবরে তীর মারছে, আলী আসগরে তীর মারছে। ইয়া রাসূলুল্লাহ নবী ওই ফুরাতের প্রান্তরে যদি হরিপাশার পোলাপানগুলো থাকতো তাইলে কি করতো? এদের জমিন যা আছে বিক্রি কইরা ফালাইয়া ফুরাতের প্রান্তরে হুসাইনের জন্য এজিদ মুসলমানেরা তারা পানি বন্ধ করে দিয়েছে। ওই আমলে যদি আমরা সবাই থাকতাম, আমাদের বাড়িঘর বেচা হেলিকপ্টার দিয়ে উড়াইয়া বিমান দিয়ে পানি উড়াইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। কথা কনা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ নবী আমরা তো আপনারই বড় ভালোবাসি। শয়তানের ওয়াসওয়াসা বইরা ইবাদত অনেক বাদ দিয়ে ফেলাইছি। ও আল্লাহ নবীর উসিলায় ক্ষমা চাই, আজকে ক্ষমা করে দাও। আর জীবনে নামাজ ছাড়তাম না। ও নবীর উসিলায় আল্লাহ গো, নবীর উসিলায় ক্ষমা করে দাও। আর জীবনে মারে কষ্ট দিতাম না। আজকে তাহিরে যতই ভালোবাসার কথা বলেন, মাহফিলে আসলে দেখছেননি আমি হাসির দিকে গেলে অডিয়েন্সটা হাসির দিকে যায়, আমি কান্নার দিকে গেলে অডিয়েন্সটা কান্নার দিকে যায়। আমি যখন জিহাদি মনোভাব নিয়ে কথা বলি, মানুষগুলো জিহাদের তাড়নায় উদ্ভাসিত হয়ে যায়। ও যুবকের দল, ত্রিমুহী ভালোবাসা নিয়ে একটা কথা বলে দিয়া যায়, তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, আজকে তোমাদেরকে অনুরোধ করি বাড়িতে যাওয়ার পরে মায়ের পায়ে দিরা মাপ চাইয়া বলবেন, আম্মা অনেক কষ্ট আপনারে দিছি, আপনারে আর কষ্ট দিতাম না। আপনারে কষ্ট দিয়া কবরে গেলে নাকি শাস্তি, আপনাকে কষ্ট দিলে দুনিয়াতেও নাকি শাস্তি, আপনারে কষ্ট দিলে আখিরাতেও নাকি শাস্তি, আর কোনোদিন কষ্ট দিব না। এই জন্য যুবকের দল আহলে বাইতের মহব্বতের দোহাই দিয়া বইলা যায়, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তো হইয়া গেছে, এখন থেকে তওবা করে নেন। হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, মানুষ গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে একান্ত নির্জনে বসে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হইয়া যায়। এই জন্য যাদের মা নাই, কষ্ট হইতেছে আপনাদের, আর যাদের মা নাই তারা বাড়িতে কারে মা বইলা ডাক দিব। যাদের আমার মতন যাদের বাবা নাই, ওরা বাড়িতে যাইয়া কিভাবে বাবারে ডাক দিব, বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো, বাবা, বাবা গো, বাবা। ও যুবক, আমি কয়েকটা কথা বলছি। 1 নম্বর পানির বাধা দেওয়া যাবে না, 2 নম্বর জায়গার বাধা দেওয়া যাবে না, 3 নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, 4 নম্বর মানুষের হক মাইরা খাওয়া যাবে না, 5 নম্বরে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, 6 নম্বরে সুদ খাওয়া যাবে না। ও যুবকের দল, যদি আপনি ইবাদতের মজা পাইতে চান তাইলে একটা মালা গলায় পড়তে হবে। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে
রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। আরেক জায়গায় রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। কারণ আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নবীর আহলে বায়াতের মহব্বত যদি অন্তরে থাকে তাইলে ঈমান চোরেরা কোনোদিন তোমার ঈমান চুরি করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, জানি না আমার কথা আপনাদের ভালো লাগছে কিনা, তবে একটা কথা বইলা যায়, অন্তত পক্ষে 6টা কথা যে বইলা গেছি, এই 6টা কথার আমল যদি করতে পারেন, আগামীতে আমার দেখা হইলে আমার বুকের সাথে বুক মিলে বলবেন হুজুর আপনার কথা মাইনা দেখছি, শুধুমাত্র রহমত আর রহমত। 1 লক্ষ টাকার মধ্যে যেই বরকত নাই, আপনার কথা মাইনা 1 লক্ষ কেন 1000 টাকার ভিতরেও সেই রহমত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি ঈমান কি বুঝাইতে চান, আমলকে দুরস্ত করতে চান, নিজের জীবনকে যদি সাজাইয়া রাখতে চান, তাইলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু নাই। বাড়ির পাশে আম গাছ আম লাগাইলে ঘরে আম আসবে, জাম গাছ জাম লাগাইলে জাম আসবে। এই দুনিয়ার জমিনে যা করবেন মরার পরে তাই পাবেন। এই জন্য ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ঠিক এমন ভাবে দুনিয়াতে 2 নম্বরই কইরা, দুনিয়াতে দুর্নীতি কইরা, দুনিয়াতে মানুষকে গুম কইরা, দুনিয়াতে মানুষকে হত্যা কইরা, দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়া, দুনিয়ায় মানুষের হক মাইরা, দুনিয়ায় মা বাবার বুকে লাথি মাইরা, কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? যা করবেন দুনিয়া থেকে করবেন। এখন ওই সন্তানগুলো ওইভাবে যদি নিজের জীবনকে গুছাইতে চান, আজকে এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার নাম হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাই রেজবিয়া নূরিয়া হিফজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি আপনার সন্তানকে যদি আহলে বায়াতের মহব্বত দিয়ে যদি সাজাইতে পারেন, আর আপনি যদি আপনার সন্তানকে যদি অন্তত পক্ষে যদি আপনি আহলে বায়াতের প্রেম, ঈমান, আকীদা, ত্যাগ ও সেবা, মানবতার শিক্ষা যদি দীক্ষা যদি দিতে চান, এই মাদ্রাসাটা হলো একটি ঈমানি ফৌজ, ঈমানি সেন্টার। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? মাদ্রাসা টিকলে সুন্নিও টিকবো। কথা কোন ঠিক কিনা? আপনি ওয়াজ শুনতেছেন যাইতেছেন গা, আজকে আমি মাদ্রাসায় পরিস্থিতি কেন 1000 লোক নিয়ে ওয়াজ করতেছি। কথা কোন ঠিক কিনা?